দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মাছ ধরার একটি দৃশ্য। এই পথটা দিয়ে যেতে হবে। আসলে বৃষ্টির দিনে সব দিকেই পানিতে ভরপুর থাকে। আসলে যেতে পারবো কিনা জানি না। তবে আমি আমার শ্বশুরের পিছু পিছু যাচ্ছি। ইনশাল্লাহ আপনার পাশে থাকবেন, দেখবেন পরবর্তী দৃশ্য। ইনশাল্লাহ শুরু করলাম আল্লাহর নামে। ওই যে অত দূরে ওই দিকটাতে আমাদের যেতে হবে। ইনশাল্লাহ সাথে থাকবেন। আসলে কি বৃষ্টির পানিতে এই সময়ে পানির নিচে ঝোপ থাকে আসলে। হ্যাঁ, একটু একটু তো ভয় লাগতেছে। আর পাড়টাও ভালো করে দেখা যাচ্ছে না। ইনশাল্লাহ দেখি দেখা যাওয়া যায় কিনা। ওই যে দূরত্বে দেখা যাচ্ছে ওইখানেই মাছের একটি জাল বসানো আছে, ওইখানে আমরা যাব। সম্ভবত এই জালটাকে টানা জাল বলে। পানিতে হয়তো ভিজে রাখতে হয়, তারপরে আস্তে আস্তে করে খানিকক্ষণ পরে তুলতে হয়। আসলে নামটা আমি সঠিক হয়তো বলতে পারছি না, জিজ্ঞাসা করে জানতে হবে। আসলে এই ধরনের মাছ ধরার জালকে কি বলা হয়। ওই যে আমাদের ওই দিকটাই যেতে হবে, আর একটু পথ বাকি আছে। ইনশাল্লাহ পাশে থাকবেন। দর্শক আরেকটা কথা বলতে চাই। আসলে বৃষ্টির দিনে খুব সাবধানে কেউ যদি গ্রামে আসেন বা মাছ ধরতে আসেন, একটু খেয়াল করবেন, যেহেতু পানি তো বেশি আছে, জোকও থাকতে পারে, সাপও থাকে। তো একটু শব্দ করে যাওয়াটাই ভালো। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর একটুখানি পথ বাকি আছে, আমার একটু দেখে নিতে হবে পাটা চেক করে কোথাও কোনো চোখ টোক ধরছে কিনা। দর্শক একটু আসলে এই সময়টা হচ্ছে মাছ ধরার একটা সময়। আসলে দেশীয় মাছ যারা খান তারা সবাই তো জানেন এই সময়তে খুব ভালো একটা মাছ পাওয়া যায়। বেশি পরিসরে না হলেও একটু পরিসরে পাওয়া যায় আর কি। তো দেখা যাক, আমরা সামনে যাই। জালটা হয়তো বসানো হচ্ছে, সামনে গেলে আমরা দেখতে পারবো। সাথে থাকবেন। ওই যে আমরা কাছাকাছি চলে আসছি, জালটা পাতা হচ্ছে, আর একটু পরে পানিতে নামানো হবে। আহ, ছোট ছোট মাছ। জালটি নিচে ছাড়া হয়েছে, আমরা খানিকক্ষণ অপেক্ষা করব এবং দেখবো কি কি মাছ উঠে।